ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদেরকে সামনে খালেস তওবার শর্ত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হলো তার ইবাদত করা, দাসত্ব করা, গোলামি করা। এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। যারা তার সন্তুষ্টিমূলক জীবন যাপন করবে, ইবাদত বন্দেগী করবে, তার জন্য রয়েছে মহান পুরস্কার জান্নাত। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে না, তার আনুগত্য করবে না, নাফরমানিমূলক জীবন যাপন করবে, তার জন্য রয়েছে কঠিন শাস্তির জায়গা জাহান্নাম। এই উদ্দেশ্য হলো আমাদেরকে ইবাদত করা, দাসত্ব করা। এই ইবাদত বন্দেগী আমাদের করতে গিয়ে অথবা দুনিয়ায় জীবন যাপন করতে গিয়ে আমরা অনেক ভুল ত্রুটি করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাফরমানিমূলক কর্মকাণ্ড করে ফেলবি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষই ভুল করে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাউন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম ভুল করে, গুনাহ করে। প্রত্যেক গুনাহগারের মধ্যে, প্রত্যেকটা গুনাহগার ব্যক্তির মধ্যে ওই সমস্ত গুনাহগার ব্যক্তি ভালো যারা তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালিস নিয়তে তওবা করে, এরা ভালো। এছাড়া প্রত্যেক মানুষই কিন্তু ভুল করে, কোনো না কোনো গুনাহ করতেছে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো গুনাহে প্রত্যেকটা মানুষই জড়িত আছে। কোন ব্যক্তি আছে হয়তো হারামে জড়িত, অন্য ব্যক্তি আছে হারামে জড়িত নয়, কিন্তু দেখা যায় তার অন্তরের মধ্যে অহংকার আছে। কোন ব্যক্তির মধ্যে অহংকার নাই কিন্তু রিয়া আছে। এইভাবে আপনি দেখবেন তার কোনো না কোনো গুনাহ আছে। আপনি দেখবেন আপনার জীবনকে যদি আপনি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে আপনার মধ্যে কোনো না কোনো গুনাহ আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা বনি আদমই গুনাহগার, প্রত্যেকটা মানুষই গুনাহগার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যত ধরনের নবীগণ ছিলেন, শুধুমাত্র নবীগণ ব্যতীত নবীরা ছিলেন মাসুম, তাদের কোনো গুনাহ ছিল না। তাছাড়া দুনিয়ায় যত মানুষের আগমন ঘটেছে, প্রত্যেকটা মানুষই গুনাহগার, প্রত্যেকটা মানুষই ভুল করে। এই ভুলকারীদের মধ্যে ভালো কারা? যারা তওবা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লি যী ফাদলিন ফাদলাহ। আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার কাছে ফিরে যাও, তাহলে তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ উপকরণ দেবেন এবং প্রত্যেক অনুগত্যশীলকে তার আনুগত্য মোতাবেক দান করবেন। যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করতেছে, সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন কাবীর। যদি তুমি তোমার গুনাহ থেকে ফিরে না আসো, রবের কাছে প্রত্যাবর্তন না করো, তাহলে কি হবে? যদি ফিরে না আসে, তবে নিশ্চয়ই আমি তোমাদের উপর বড় একদিনের আযাবের ভয় করছি। মানে বড় একটা পাকড়াও আমাদেরকে করে ফেলবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা ফিরে না আসি, যদি তওবা না করি। গুনাহ করাটা বড় বিষয় নয়, তওবা করাটা বড় বিষয়। গুনাহ করার চাইতে যদি তওবা না করে, এটা আরো বড় ধরনের গুনাহ। গুনাহ করাটা স্বাভাবিক, কোনো না কোনো ভাবে কোনো না কোনো গুনাহ হয়ে যাবে, কিন্তু সাথে সাথেই তওবা করে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি তোমাদের মতোই মানুষ, তবে আমার প্রতি ওই আসে যে তোমাদের মাবুদ একমাত্র মাবুদ, অতএব তারই পথ সুদৃঢ়ভাবে অবলম্বন করো, তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো। তওবা করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তওবা করলেই সফল কাম। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। তওবা করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেরেশানি দূর করে দিবেন। তওবা করলেই আপনার বিপদ মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তওবা করলে অনবরত রহমত নাযিল হবে। আপনার দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন যারা নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ইস্তিগফার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ইমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কেমন তওবা? খাঁটি তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ সমূহ মোচন করে দেবেন এবং তোমাদের এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার পদদেশে নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। তওবা করলেই আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রবেশ করাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে, যারা গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। হে লোক সকল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো এবং ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি প্রতিদিন 100 বার তওবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, তারপরেও তিনি 100 বার ইস্তেগফার করতেন, 100 বার তিনি তওবা করতেন প্রতিদিন। আরেকটা হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি প্রতিদিন 70 বারেরও অধিক ইস্তেগফার করি, তওবা করি। তো বান্দা যখন তওবা করে, বান্দা যখন তার গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হন, এত বেশি খুশি হন, ওই ব্যক্তির চাইতে খুশি হন বেশি যে ব্যক্তি সে মরুভূমিতে চলতেছিল, মরুভূমিতে চলার অবস্থায় তার বাহনটা হারিয়ে গেল, তার জিনিসপত্র হারিয়ে গেল, তার খাদ্য ছিল, খাদ্যটা হারিয়ে গেল, পানীয় ছিল, পানি পান করার পানি ছিল, এই পানীয়টা হারিয়ে গেল। এই তার বাহনটা হারানোর কারণে সে হতাশাগ্রস্ত, এবং হতাশা অবস্থায় সে একটা গাছের নিচে আরাম করতেছে অথবা হতাশায় বসে আছে, শুয়ে পড়লো। এমন অবস্থায় হঠাৎ সে দেখতে পেল তার পাশে তার বাহনটা চলে আসছে, এবং সে এত খুশি হলো এটা বাহনটা পাওয়ার পরে, সে এক পর্যায়ে বলে ফেললো যে হ্যাঁ আল্লাহ, তুমি আমার বান্দা এবং আমি তোমার প্রভু। এটা অতি আনন্দে, অতি খুশিতে এটা বলে ফেলছে, হে আল্লাহ, তুমি তোমার শুকরিয়া, তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। খুশি হয়ে যায়। অনেক সময় খুশিতে মানুষ কি বলবে, আত্মহারা হয়ে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চাইতে আরো বেশি খুশি হন যখন বান্দা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, গুনাহ থেকে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, প্রত্যাবর্তন করে। এই ব্যক্তি ওই ব্যক্তির চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির প্রতি খুশি হন। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কারণে খুশি হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তওবা এবং ক্ষমা করাকে ভালোবাসেন। অনুরূপভাবে তিনি এটাও ভালোবাসেন যে বান্দা তার কাছ থেকে পলায়ন করার পর আবার তার কাছে ফিরে আসে। আর মানুষ যে গুনাহ করে, তওবা করে, গুনাহ করতেছে, তওবা করতেছে, গুনাহ করতেছে, ক্ষমা প্রার্থনা করতেছে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। যদি মানুষের কোনো গুনাহ না করত, আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ আরেকটা জাতি তৈরি করতেন যারা গুনাহ করতো আর তওবা করতো। এই ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়ী হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করা, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। এই জন্য সালাতে যখন দাঁড়াবেন, যখন আপনি দোয়া করবেন, সর্বোচ্চ বিনয় নিয়ে দোয়া করবেন। যখন আপনি সিজদায় যাবেন, সর্বোচ্চ বিনয় নিয়ে আপনি সিজদায় যাবেন। যখন রবকে ডাকাডাকি করবেন, সর্বোচ্চ বিনয় নিয়ে, সর্বোচ্চ কাকুতি মিনতি নিয়ে, এবং নিজেকে একবারে ছোট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন। যখন ইস্তেগফার করবেন, এইভাবে কাকুতি মিনতি নিয়ে, বিনয় নিয়ে, মুহাব্বত নিয়ে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদমের খাসলত সম্পর্কে, লাউ আন্না লিইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়াবলা আখাহু ইল্লা আত-তুরাব ওয়া ইয়াতুবু আল্লাহু আলা মান তাব। বনি আদমের যদি স্বর্ণের একটি উপত্যকা থাকে, তাকে যদি একটা স্বর্ণের উপত্যকা দান করা হয়, তাহলে সে কামনা করবে, সে আশা করবে তার যাতে আরেকটা স্বর্ণের উপত্যকা হয়। একটা মাঘ ভরা স্বর্ণ যদি তাকে দেওয়া হয়, বনি আদমে আকাঙ্ক্ষা করবে তার যাতে আরেকটা মাঘ ভরা স্বর্ণ হয়। তার এই পেটটা কখন পড়বে? একমাত্র মাটি তার মুখ পড়াতে পারে। যখন কবরে চলে যাবে, তখন তার আকাঙ্ক্ষা পূর্ণ হবে, তার পেটটা পড়বে। এর আগে দুনিয়ার জীবনে থাকা অবস্থায় যাদের মধ্যে লোভ ঢুকে যায়, এই সমস্ত মানুষকে আপনি যত সম্পত্তি তার অর্জন করবে, তার আরো চাই, তার আরো চাই, তার আরো চাই, তার ভিতরে লোভ ঢুকে যায়। বনি আদমের একটা কালচার, বনি আদমের একটা
বদখাসলতটা, যে তাদেরকে একটা মাঠ ভরা স্বর্ণ দেওয়া হলে, একটা উপত্যকা ভরা স্বর্ণ দেওয়া হলে সে কামনা করে, হায় আমার যদি আরেকটা উপত্যকা ভরা স্বর্ণ হতো, আরেকটা মাঠ ভরা স্বর্ণ হতো, সেটা কামনা করে। তো তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাব, আর যে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন। তওবা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি ছেড়ে তার আনুগত্য ফিরে আসাকে তওবা বলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মাবুদ, তার ইবাদতের তাৎপর্য হচ্ছে ভালোবাসা সম্মানার্থে মাবুদ সমূহকে বিনয়ী ও আনুগত্য হওয়া। অতএব বান্দা যখনই তার ভুল করে ফেলবে, তার পক্ষ থেকে প্রভুর অবাধ্যতা চলে আসবে, তার পক্ষ থেকে তার মুনিবের অবাধ্যতা আসবে, মুনিবের নাফরমানি চলে আসবে, আনুগত্যের বরখেলাপ কোনো কাজ করে ফেলবে, তখন সাথে সাথে সে তওবা করে ফেলবে। আর তওবা হচ্ছে তার কাছে হীন, দিনহীন, ভীত, সন্তুষ্ট, লজ্জিত, নত হয়ে তার দরবারে ফিরে আসা, তার দরজায় দাঁড়ানো। তাওবা করাটা হচ্ছে ওয়াজিব। এই তাওবা করাটা তাৎক্ষণিকভাবে বিলম্ব না করে সাথে সাথে তাওবা করাটা হচ্ছে ওয়াজিব। গড়িমসি না করা, গড়িমসি করা জায়েজ নেই। আপনার মাধ্যমে এটা জিনা হয়ে গেছে, আপনি সাথে সাথে তাৎক্ষণিক আপনি লজ্জিত হয়ে যাবেন, তাৎক্ষণিক আপনি ইরাদা করবেন আর এই গুনাহ করবেন না, তাৎক্ষণিক আপনি দুই রাকাত সালাত আদায় করে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আদেশ করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ তাৎক্ষণিক পালনীয়। তওবা করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এবং তাদের যে নির্দেশ হচ্ছে এই নির্দেশটাকে সাথে সাথে পালনীয় হচ্ছে বান্দার জন্য কর্তব্য, সাথে সাথে পালনীয় হচ্ছে ওয়াজিব। গুনাহ করার সাথে সাথে তওবা করে ফেলতে হবে, পাপ হওয়ার সাথে সাথেই তওবা করে ফেলতে হবে। এই জন্য যারা সালাফগণ, আলেমগণ বলেন, সালাফগণ বলেন যে গুনাহ কুফরের দূত স্বরূপ, ক্রমশ গুনাহে জড়িত হতে থাকে। যারা গুনাহ নিয়মিত করতে থাকে আস্তে 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 কুফরের দিকে ধাবিত করে থাকে, এক পর্যায়ে দিন থেকে সে সরে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য নিরাপত্তা চাইতে হবে। খালেস ভাবে তওবা করার জন্য, তাওবাতুন নাসুহা করার জন্য 5টা শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে তাওবা একান্তভাবে আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর ভালোবাসা, তার প্রতি সম্মান, সওয়াবের আশা, শাস্তির ভয় তাকে তাওবার প্রতি উদ্বুদ্ধ করবে। এই তাওবার মধ্যে মাখলুকের মোহাব্বত বা দুনিয়ার তুচ্ছ কোনো স্বার্থ থাকতে পারে না, অন্যথায় তওবা কবুল হবে না। কারণ সে আল্লাহর কাছে তওবা করেনি, বরং ওই উদ্দেশ্যের কাছে তওবা করেছে। অতএব প্রথম শর্ত হচ্ছে একান্তভাবে, খালেস ভাবে আল্লাহর জন্য তওবা করতে হবে। আল্লাহর ভয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। এখন আপনি শুনলেন যে তওবা করলে আল্লাহ সম্পত্তি বাড়ায় দেয়, আপনি শুনলেন যে তওবা করলে, ইস্তেগফার করলে আপনার পেরেশানি দূর করে দেয়। এখন আপনার পেরেশানি দূর করার জন্য আপনি ইস্তেগফার করতেছেন, আপনার দুনিয়া ধন সম্পত্তি কামাই করার জন্য আপনি ইস্তেগফার বেশি বেশি করতেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য এখানে থাকবে না। মূল উদ্দেশ্য থাকবে একান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনাকে তওবা করতে হবে। 2 নম্বর হচ্ছে কৃত অপরাধের জন্য লজ্জিত হওয়া, যে সে তার অপরাধের জন্য অনুতপ্ত হবে, এই গুনাহ যদি না হতো এমন আশা করবে, সে প্রচন্ড লজ্জিত বোধ করবে, এবং এই লজ্জার ফলে পেরেশানির কারণে আল্লাহর দিকে ফিরে যাবে, তার সম্মুখে নত হবে, এবং সে নফস তাকে অন্যায় করতে প্ররোচিত করেছিল তার প্রতি ঘৃণার উদ্রেক হবে। আর এভাবেই তার তওবা হবে বিশ্বাস, সঠিক অনুধাবন থেকে উদ্ভূত।
তওবা করার 2 নম্বর শর্ত হচ্ছে, প্রথম নম্বর শর্ত হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তওবা করতে হবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, ভয়, ভীতি অবস্থায় কান্নাকাটি করে আল্লাহর জন্যই তওবা করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে কৃত অপরাধের জন্য লজ্জিত হওয়া লাগবে। আমি অপরাধটা করে ফেলছি, আল্লাহ আমি লজ্জিত, আমি অপমান বোধ করতেছি, তার নফসকে দীক্ষা দিতে থাকবে। এই 2 নম্বর শর্ত থাকা লাগবে, লজ্জিত বোধ হওয়া লাগবে। আপনি দেখেন আপনার এমন এমন অপরাধ আছে, যে অপরাধটা যদি সমাজের মানুষ জেনে ফিরে আপনি সমাজে মুখ দেখাতে পারবেন, কেমন লজ্জিত হওয়া লাগবে। এমন এমন অপরাধ আছে, যে অপরাধ গুলা যদি সমাজের মানুষ জেনে ফেলে আপনি সমাজে মুখ দেখানোর অবস্থা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অপরাধকে গোপন রেখেছেন বলে আপনাকে সমাজের মানুষ সম্মান করে, সালাম দেয়, আপনাকে বাহবা দেয়, আপনাকে সম্মানিত লোক হিসেবে আপনাকে সমাজের মানুষ চিনে। এই জন্য সমাজের মানুষ জেনে ফেললে যেরকম লজ্জিত হওয়া লাগবে, যেটা 1000 গুণ বেশি লজ্জিত হওয়া লাগবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধের জন্য। 3 নম্বর শর্ত হচ্ছে তাৎক্ষণিক সাথে সাথে সে গুনাহের জন্য তওবা করবে, সেই গুনাহকে বর্জন করা। আপনি সুদী কারবারিতে জড়িত, আপনি জিনায় জড়িত, আপনি গীবত চর্চায় জড়িত, আপনি যে কোনো ধরনের হারামে জড়িত, আপনি মেয়ের সাথে প্রেম করতেছেন, আপনি সার্বক্ষণিক জিনা করতেছেন, আবার এদিকে আপনি তওবা করতেছেন, এরকম তওবা কখনো কবুল হবে না। আপনি যে ধরনের গুনায় লিপ্ত থাকবেন, এই গুনাহকে সাথে সাথে স্টপ করে দিতে হবে, এই গুনাহকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। এই হারাম যদি ত্যাগ না করেন আর তওবা করেন, এই তওবা কখনো কবুল হবে না। আবার যদি গুনাহটা হয় কোনো ওয়াজিব আপনি করতেছেন না, কোনো কাজ আপনার ফরজ ছিল, এই কাজটা করতেছেন না, এই জন্য আপনি ক্ষমা প্রার্থনা করতেছেন, এই কাজটা করার মাধ্যমে আপনি শুরু করতে হবে। যেমন আপনি সালাত করতেন না, এখন আপনি তওবা করতেছেন, সালাতের দিকে পড়তেছেন না। এভাবে আপনি টাকনুর নিচে কাপড় পরতেছেন, টাকনুর নিচে কাপড় চলতেছে, পরে আবার তওবা করতেছেন। এটা এই কাজকে শুরু করে দিতে হবে, এভাবে তওবা করতে হবে। গুনাহে লিপ্ত থাকা অবস্থায় তওবা কবুল হবে না। যেমন জামাতে সালাত আদায় করা ওয়াজিব, আপনি জামাতে সালাত করতেছেন না, এটা কবিরা গুনাহ হইতেছে। উজর ছাড়া জামাতের সালাত আপনি ত্যাগ করতেছেন, এমত অবস্থায় আপনি গুনাহগার। এখন আপনি তওবা করতেছেন রাত্রিতে, আপনি জামাতের সালাত শরীক হতে পারতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, কিন্তু এদিকে আপনি জামাতে সালাত আদায় করা শুরু করেন নাই, এই তওবা কবুল হবে না। এইভাবে যে গুনাহ আছে তার তাৎক্ষণিক গুনাহকে বর্জন করতে হবে, আর যে কাজ তার উপরে ওয়াজিব ছিল, যে কাজ তার উপরে ফরজ করা ছিল, এই কাজটা শুরু করে গিয়ে তওবা করতে হবে। আবার যদি গুনাহটা যদি হয় মানুষের সম্পর্কিত, অধিকার সম্পর্কিত কোনো বিষয় যদি হয়, আপনি কারো হক মেরে দিচ্ছেন, আপনি আপনার কাছে টাকা পাইতো, আপনি টাকাটা দেন নাই, অথবা আপনি গালি দিচ্ছেন, তার কাছে ক্ষমা প্রার্থনা করেন নাই, কাউকে কষ্ট দিচ্ছেন, তার কাছে ক্ষমা প্রার্থনা করেন নাই, এইভাবে অনেক মানুষের হক সম্পর্কিত বিষয় আছে। এই হক আদায় করার মাধ্যমে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, নতুবা তওবা কবুল হবে না। অনেক সময় আছে সম্পদকে ছিনিয়ে নিচ্ছে, এই সম্পদটা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আপনাকে তওবা করতে হবে, নতুবা মানুষের অধিকার সম্পর্কিত যে বিষয়গুলো আছে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে ক্ষমা না চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য মানুষের অধিকার নষ্ট করা মারাত্মক ধরনের পাপ। 4 নম্বর তওবা কবুলের শর্ত হচ্ছে ভবিষ্যতে আর গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। একবারে দৃঢ়ভাবে সংকল্প করা যে না, আমি আর জীবনে এই গুনাহ ধারে কাছে চলতে পারবো না, এই গুনাহ আমি আর কখনো করবো না। এইভাবে
সে দৃঢ়ভাবে সংকল্প করবে। কারণ তওবার ফলাফল এটাই যে যা তওবাকারীর সত্যবাদিতার প্রমাণ। এখন দেখবেন তওবাটা কবুল হলো কিনা, অনেক সময় আপনি কান্নাকাটি করেন, তওবা করেন, তওবাটা কবুল হলো কিনা এটার একটা বোঝার মাধ্যম হচ্ছে যে আপনি এই গুনাহটা ছাড়ছেন কিনা। যদি দেখা যায় এই গুনাহ থেকে ফিরে আসছেন, এই গুনাহটা আপনার মাধ্যমে সংঘটিত হচ্ছে না, আপনি ধরে নিতে পারেন তওবাটা কবুল হচ্ছে, যদি আপনি গুনাহটা ছাড়েন। আবার যদি থাকে মনটা এরকম থাকে যে না পরবর্তীতে সুযোগ পেলে আবার করতে পারে, এরকম যদি অবস্থা থাকে, এই গুনাহটা সুযোগ পেলে আবার করতে, অনেক গুনাহ আছে সুযোগ লাগে, সুযোগ ছাড়া এই গুনাহটা করা যায় না। এই সুযোগ পাচ্ছে না বলে গুনাহগার না। অনেক মানুষ আছে সুযোগের অভাবে সৎ মানুষ। সমাজের অনেক হাজার হাজার মানুষ আছে যারা সুযোগের অভাবে সৎ মানুষ। সুযোগ নাই এই জন্য সুখ খেতে পারে না, সুযোগ নাই এই জন্য সে ঘুষ খায় না, হে ভালো মানুষ। সুযোগ নাই সেজন্য সে চুল না। আপনি ওই জায়গায় ওই অবস্থানে থাকার পরে যদি সৎ থাকেন, তাহলে বুঝা গেল আপনি প্রকৃত সৎ মানুষ। এরকম অনেক হাজার হাজার মানুষ আছে তার সুযোগ না থাকার কারণে সে ভালো মানুষ। তো অনেক মানুষ আছে যে যদি আবার কিছু গুনাহ সুযোগ লাগে, এদিকে তওবা করতেছে, আবার মনে মনে এটা কিছু কাজ করতেছে, এটা ওদের সুযোগ যদি পায় তাহলে করতেও পারে, তাই এই তওবাটা কবুল হবে না। মানে দৃঢ়ভাবে সংকল্প করতে হবে যে না, এই গুনাহ থেকে ফিরে আসলাম, আর কখনো এই গুনাহ করবো না। ৫ম নম্বর শর্ত হচ্ছে তওবা কবুলের সময় অতিক্রান্ত না হওয়া। তওবা কবুলের সময় হচ্ছে আপনার মৃত্যু এসে গেলে, অথবা সফরাত চলে আসছে, এখানে তওবা কবুল হবে না। মৃত্যু আসার আগে, কখন কার মৃত্যু আসবে এর কোনো গ্যারান্টি নেই। এই জন্য মৃত্যু আসার আগে আগে, অথবা সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগে আগে তা আপনাকে তওবা করতে হবে, আমাদেরকে তওবা করে নিতে হবে, আমাদেরকে আমাদের গুনাহকে ক্ষমা করিয়ে দিতে হবে। আর যদি আমাদের সময় চলে আসে, পশ্চিম দিকে সূর্য উদিত হয়, আমাদের মৃত্যুর সময় চলে আসে, এই অবস্থায় আর তওবা কবুল হবে, যতই ঈমান আনেন আর কাজে আসবে না, তখন সব ঈমানদার হয়ে যাবে। যখন মৃত্যু চলে আসবে, যখন এই ইহজগৎ ত্যাগ করবে, সবাই ঈমানদার, সে ফেরেশতা দেখতেছে, আল্লাহ দেখতেছে, কবর দেখতেছে, আযাব সব দেখতেছে, এই মানে কাজে দিবে না। ঈমান হচ্ছে না দেখার নামই হচ্ছে ঈমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, يوم يأتي بعد آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا। যেদিন আপনার পালনকর্তা কোনো নিদর্শন আসবে, সেদিন এমন কোন ব্যক্তির ঈমান আনয়ন তার জন্য ফলপ্রসূ হবে না যে পূর্ব থেকে ঈমান আনয়ন করেনি, কিংবা সে ঈমান অনুযায়ী কোনরূপ সৎকর্ম করেনি। অর্থাৎ এমন সময় যখন চলে আসবে, আপনার নিদর্শন সময় যখন চলে আসবে, তখন যদি আপনি বলেন যে আমি ঈমান আনলাম, ফেরাউনের মতো যদি ঈমান আনেন, এই ঈমানে কোনো কাজে দিবে না। তখন যতই সহিহ আকীদা বলেন, কোনো কাজে আসবে না। আকীদা সহিহ করে আপনার কাজে আসবে না। এই জন্য আমাদের সময় চলে যাওয়ার সময় থাকা অবস্থায়, আমাদের তওবার সময় শেষ হওয়ার আগে আগেই আমাদের প্রত্যেকের যখনই গুনাহ হয়ে যায়, ওয়াজিব দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে তওবা করা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে তওবা করা। আপনার যখনই গুনাহ সংঘটিত হয়ে যাবে, সাথে সাথে আপনি তওবা করে ফেলবেন এবং আল্লাহকে সার্বক্ষণিক ভয় করতে হবে। যে রমাদানের শিক্ষা কি? রমাদানের শিক্ষা হচ্ছে আল্লাহকে সার্বক্ষণিক ভয় করা, নিজের অন্তঃকরণে তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় সার্বক্ষণিক থাকা। আপনি গুনাহ করতেছেন, আপনার মনে যদি এটা সাথে সাথে চলে আসে যে আমি যে খারাপ দৃশ্যটা মোবাইলের মধ্যে একান্তভাবে দেখতেছি, আমার যদি এখন আজারি চলে আসে, এখন যদি আমার মরণ চলে আসে, কি অবস্থা হবে? কি অবস্থা হবে? মানে একটা খারাপ দৃশ্য দেখতে দেখতে মারা গেলাম, কোন জবাবদিহি করার উপায় থাকবে না, তখন আর তওবা করার কোন সুযোগ থাকবে না। সমাজের মানুষ দেখবে যে লোকটা খারাপ কাজ দেখতে দেখতে মারা গেছে, ধিক্কার। সাথে সাথে এখান থেকে স্টপ করে দিবেন,
সাথে সাথে আল্লাহর ভয় চলে আসবে, সাথে সাথে আপনি নিজেকে দীক্ষার দিবেন, সাথে সাথে তওবা করবেন যে এই যে গুনাহটা আমার, এটা যদি মাফ না করে মারা যায় তাহলে আমার কি অবস্থা হবে। এই জন্য আমাদেরকে সার্বক্ষণিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানের মধ্যে কোনো গুনাহ ছিল না, যেখানের মধ্যে কোনো অপরাধ ছিল না, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তিনি 100 বার তিনি তওবা ইস্তেগফার করতেন, 70-এর অধিক তওবা ইস্তেগফার করতেন, কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম নিয়মিত তওবা ইস্তেগফার করতেন। আর আমাদের এত গুনাহ থাকার পরেও আমরা কান্নাকাটি করি না, আমরা গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি না, তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। অনেক অনেক অপরাধ করেছেন, অপরাধের কোনো শেষ নাই, আপনি নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি রবকে ডাকেন, কান্নাকাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি আমার রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে ক্ষমা করবেন, আমার গুনাহকে ক্ষমা করবেন, আমাদের গুনাহসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। বান্দা যখন গুনাহ করে আর তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন যে আমার বান্দাটা সে গুনাহ করছে ঠিক আছে, কিন্তু তারপরেও তার অন্তঃকরণে এটা জাগ্রত হয়েছে যে আমি একজন রব আছি, আমার কাছে একদিন জবাবদিহি করতে হবে। এই জন্য সে আমার কাছে তওবা করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, এই জন্য আমি তাকে ক্ষমা করে দিলাম। যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, তিনি অতি ক্ষমাশীল ও অতি দয়ালু। এই জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত অজ্ঞাবহ তাওবাকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। যে গুনাহ করে কিংবা নিজের উপর জুলুম করে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন সে আল্লাহকে ক্ষমাশীল এবং করুণাময় পাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি গুনাহ করে কিংবা নিজের উপরে জুলুম করে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, কান্নাকাটি করে, নিজেকে ছোট করে দিয়ে, নিজেকে অত্যন্ত বিনয় নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন কান্নাকাটি করে, গুনার উপর লজ্জিত হয়ে যখন কান্নাকাটি করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যখন আমার কাছে ফিরে আসবা, তুমি যখন তওবা করবা, তুমি যখন আমার কাছে তোমার গুনাহের জন্য মাফ চাইবা, তুমি আমার ক্ষমাশীল হিসেবে পাইবা। তুমি আমার দয়াময় হিসেবে পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দিবেন। অতএব আমাদের উচিত হলো নিজেদের জীবনের সময় থাকতে হঠাৎ করে মৃত্যু আসার পূর্বেই নিজেদের গুনাহের কথা স্মরণ করে রবের কাছে খালেস তওবা করা। কারণ তখন আর যখন আমাদের সময় শেষ হয়ে যাবে, তখন আর উদ্ধারের কোনো কাজ, উদ্ধারের কেউ থাকবে না, আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে আন্তরিকভাবে তওবা করার তৌফিক দিন যা আমাদের কৃত পাপ সমূহ মিটিয়ে দিবে এবং আমাদের সহজ পথ জান্নাতের রাস্তা সহজ করে দিবে। আমিন। কঠিন পথ জাহান্নামের রাস্তা থেকে দূরে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন। আর আপনার স্বীয় করুণাময় এবং আমাদেরকে আপনি স্বীয় করুণাময় আমাদের এবং আমাদের পিতামাতা সকল মুসলিমদেরকে ক্ষমা করুন। আমিন। الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের ছোট গুনাহকে মাফ করে দেন,
আমাদের বড় গুনাহকে মাফ করে দেন, আমাদের প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, আমাদের জানা গুনাহ, অজানা গুনাহ, সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আমাদের অন্তরকে পরিষ্কার করে দেন, আমাদের নফসকে পরিশুদ্ধ করে দেন, আমাদেরকে আপনার প্রতি ফিরে আসার তৌফিক দান করেন, আমাদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচিত করার তৌফিক দান করেন, আমাদের রমাদান মাসের ইবাদতগুলো কবুল করেন। সালাফদের আমল ছিল ওনারা রমাদান আসার আগ থেকেই, রমাদান আসার 6 মাস আগ থেকে রমাদানের জন্য দোয়া করতেন, রমাদান মাসে যাতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন, ইবাদত করার তৌফিক দান করেন, এবং রমাদান চলে যাওয়ার 5 মাস পর্যন্ত দোয়া করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে রমাদানের ইবাদতগুলো কবুল করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদানে আমরা যে সমস্ত ইবাদত করলাম, এই সমস্ত ইবাদত যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। শাওয়াল মাসের 6টা সিয়াম রাখার আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে তৌফিক দান করেন। যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা সিয়াম রাখলো এবং রমাদানের 30টা সিয়াম রাখলো অথবা 29টা সিয়াম রাখলো, সেজন্য সারা বছরই সিয়াম রাখলো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বেশি বেশি নফল সিয়াম গুলা রাখার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন। রমাদান মাসে যেভাবে আমরা ইবাদত বন্দেগী করেছিলাম, জিকির আজকার করেছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, সারাটা বছর যাতে এইভাবে আমরা আমাদের ইবাদত গুলা চলমান রাখতে পারি।